তো হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংসের রেসিপি। আর জানোই তো খাসির মাংস সিদ্ধ হতে চায় না, আর সিদ্ধ হতে অনেক টাইম নেই। তোমাদের হাতে যাদের টাইম শর্ট তারা এই ভিডিওটা অবশ্যই দেখো একবার, কারণ এটা একদম শর্ট টাইমে হয়ে যাবে আর মাংস সুসিদ্ধ হয়ে যাবে। তা সেজন্য আমি এখানে মাংস রান্নার জন্য যা যা লাগে উপকরণ সেগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, টমেটো এবং আলুটা একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে আলু খেতে সবাই পছন্দ করে। তো এগুলো এখন পেস্ট করব। আর মাংসটা একটু ঝাল ঝাল করে বানাবো, সেজন্য অনেক কটা লঙ্কা দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো লাল লাল হয়ে গেছে আলুটা, মানে আলুটা ভাজা হয়ে গেছে। এখন আলুটাকে আমি নামিয়ে নিব। তো আলুটাকে এখন আমি নামিয়ে নিয়েছি। আলু নামিয়ে নিয়েছি, এখন আমি ফোড়ন দিব। ফোড়নে তেজপাতা, জিরে, পেঁয়াজ, রসুন থেতো করে আর গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু মাংসটা আগেই প্রেসার কুকারে সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম। এমনিতে খাসির মাংস সিদ্ধ হতে অনেক টাইম নেয়, আর কষিয়ে মশিয়ে রান্না করতে গেলেও ভালো সিদ্ধ হতে চায় না, সেজন্য আমি প্রেসার কুকারে সিটি দিয়ে আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আর আলু আর মাংসটা আমি একসাথে দিয়ে দিয়েছি, কারণ মাংসটা তো আগে থেকেই সিদ্ধ ছিল কিন্তু আলুটা সিদ্ধ ছিল না, সেজন্য একসাথে দিয়ে দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর ভালো করে সিদ্ধ হয়। সে নাড়াচাড়া করে ভালো করে এভাবে কষিয়ে নিয়ে নিব, কষিয়ে নিতে হবে ভালো করে। তো ঝোল দিয়ে দিয়েছি আর মাংসটা প্রায় আমার হয়ে এসেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।